জান্নাতের নেয়ামতসমূহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 25 নং আয়াতে উল্লেখ করেছেন, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ। আল্লাহ তাআলা উত্তম ও নেক বান্দাদের জন্য সর্বোত্তম 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। তবে এই জান্নাতে কি রয়েছে, জান্নাতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে কীরূপ নেয়ামত প্রদান করবেন, কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের মাধ্যমে আমাদেরকে সেটিও বর্ণনা করেছেন। তাই সিটিভি বাংলার আজকের এই পর্বে আমরা আলোচনা করব জান্নাতের নেয়ামতসমূহ সম্পর্কে। 1. মহান প্রতিপালকের সাথে সাক্ষাৎ। জান্নাতীগণের নেয়ামত স্বরূপ সবচাইতে বড় পাওয়া হবে মহান আল্লাহর সাক্ষাৎ। এই মর্মে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন, সেখানে অবস্থিত ঘোষক জান্নাতীদের উদ্দেশ্যে বলবেন, হে জান্নাতীগণ, তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ প্রদানকৃত ওয়াদা তিনি পূর্ণ করতে চান। প্রতি উত্তরে জান্নাতীগণ বলবেন, তিনি কি তার ওয়াদা পূর্ণ করেননি? তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? তিনি কি আমাদের জন্য মিজানে নেকির পাল্লাকে ভারী করে দেননি? তিনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করাননি? অতঃপর সেইখানে অবস্থিত ঘোষক পুনরায় ঘোষণা করে বলবেন, মহান আল্লাহ আপনাদের এবং তার মাঝের পর্দাকে উন্মোচিত করতে চলেছেন। অতঃপর মহান আল্লাহ জান্নাতীদের সামনে থেকে সেই পর্দাকে হটিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা অপলক দৃষ্টিতে মহান আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। হাদিসের শেষ অংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করে বলেন, আল্লাহর কসম, আল্লাহ মানুষকে এর চাইতে খুশির আর কিছুই প্রদান করেননি, যা দেখে তাদের অন্তর্চক্ষু শীতল হয়ে পড়ে। 2. চিরপবিত্রতা লাভ। যে সকল মুমিনগণ জান্নাতে প্রবেশ করবেন, তাদেরকে চিরপবিত্র করে দেওয়া হবে। কোনো প্রকার অপবিত্রতা কিংবা অপরিচ্ছন্নতা তাদেরকে স্পর্শ করবে না। এই বিষয়ে হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতীগণ সকল প্রকার পবিত্র পানাহার ও আহারসমূহ গ্রহণ করবে, অথচ কোনো প্রকার মলত্যাগ কিংবা প্রস্রাবের প্রয়োজন পড়বে না, এমনকি তাদের সর্দিও হবে না। এমন কথা শুনে উপস্থিত সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তারা যে খাবার গ্রহণ করবে সেটি নিষ্কাশন পদ্ধতি কীরূপ হবে? প্রত্যুত্তরে আল্লাহর রাসূল জানান, তারা এক প্রকার ঢেকুর তুলবে এবং তাদের শরীর হতে ঘাম বের হবে, যা মিস্কের ন্যায় সুগন্ধিযুক্ত হবে এবং এটির মাধ্যমেই তাদের পেট পুনরায় খালি হয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে, তাদেরকে তাসবিহ এবং তাহমিদ শিখিয়ে দেওয়া হবে। জান্নাতীগণ মানসিকভাবেও প্রশান্তি লাভ করবেন, তাদের অন্তরকে প্রসারিত করে দেওয়া হবে। তারা একে অপরের প্রতি বিদ্বেষ কিংবা কষ্টদায়ক কোনো বিষয় চিন্তা করবে না এবং কোনো অশ্লীল কথা ও তাদের মুখ দিয়ে বের হবে না। এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতীদের বর্ণনা উল্লেখ করে বলেন, আর আমি তাদের অন্তরের অহংকারকে মুছে দিয়েছি। এই মর্মে আল্লাহর রাসূল উল্লেখ করেন, তারা একে অপরের প্রতি হিংসা করবে না, তাদেরকে এক আত্মার সাদৃশ্য করে দেওয়া হবে এবং তারা সর্বদা মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে। পবিত্র কোরআনেও এমনটি উল্লেখ রয়েছে। জান্নাতীরা মহান আল্লাহর প্রশংসা করে বলবেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন। আমরা হেদায়েত পেতাম না যদি তিনি দান না করতেন। আর আল্লাহর রাসূলগণ আমাদের নিকট সত্য নিয়ে এসেছিলেন, অর্থাৎ শারীরিক এবং মানসিক উভয়ভাবে জান্নাতীরা পবিত্রতা লাভ করবে। 3. চিরস্থায়ী আবাসস্থল। জান্নাত হবে মুমিনদের জন্য চিরস্থায়ী আবাসস্থল, যেটির কোনো অন্ত নেই। সেখানে তারা চিরস্থায়ীভাবে সুখে এবং শান্তিতে বসবাস করবে। এ বিষয়ে সৎ কর্মশীল ও ঈমানদারগণকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারাই জান্নাতের অধিবাসী এবং তারা হবে সেখানে চিরস্থায়ী। সূরা আরাফ আয়াত 42। এমনকি সূরা তাওবার 21 নম্বর আয়াতও উল্লেখ করে বলেন, আর তাদের রব তাদেরকে সন্তুষ্টি ও রহমতের সুসংবাদ প্রদান করছে এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে এমন জান্নাত যেখানে তাদের জন্য চিরস্থায়ী নেয়ামত গচ্ছিত রয়েছে এবং আল্লাহ তাআলা এটিকে সৎ কর্মশীলদের জন্য মহা পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন।
4. জান্নাতি ঘরবাড়ি। জান্নাতীদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রদান করা হবে বহুতল বিশিষ্ট ভবনসমূহ, যা হবে কাচের মতো স্বচ্ছ। এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা জুমার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা তার প্রতিপালককে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে বহুদল বিশিষ্ট প্রাসাদসমূহ। এবং এ বিষয়ে হাদিসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, জান্নাতের মাঝে এমন কিছু কক্ষ রয়েছে যার বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে স্পষ্টভাবে দেখা যাবে। এবং মুমিনদের জন্য আরও থাকবে প্রশস্ত তাঁবুসমূহ, তার দৈর্ঘ্য হবে 60 মাইল ও স্থাপনা হবে মতি মণিমুক্তার। অপর এক বর্ণনায় রয়েছে, মুমিনদের জন্য এমন সব মতির তাঁবুসমূহ থাকবে যার আসমানের দিকে দূরত্ব হবে 60 মঞ্জিল যশ, এবং মুমিনরা সেখানে পরিবারসহ বসবাস করবে, যাদের চারদিকে বহু সংখ্যক জান্নাতি পরিবার থাকবে। জান্নাতিগণ সেই তাঁবুর চতুর্পাশে ঘোরাফেরা করবে, অথচ কেউ কাউকে দেখতে পাবে না। জান্নাতের প্রাসাদসমূহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বর্ণনা করেন, দূর আকাশে যেমনটি তারকারাজি জ্বলজ্বল করতে দেখা যায়, জান্নাতীরাও ঠিক একে অপরকে নিজ প্রাসাদে অবস্থানরত অবস্থায় উপরের দিকে লক্ষ্য করবে এবং তাদের অবস্থান হবে তাদের মর্যাদার ভিত্তিতে। হাদিসের একাংশে উল্লেখ রয়েছে, এই স্তরসমূহের মাঝে দূরত্ব হবে আসমান এবং জমিনের সমপরিমাণ, এবং এমন 100টি স্তর মহান আল্লাহ প্রস্তুত রেখেছেন। 5. রূপ লাবণ্যতা লাভ। জান্নাতীরা নেয়ামত স্বরূপ লাভ করবে রূপ ও লাবণ্যতা। পরিবর্তন আসবে তাদের দৈহিক আকারেও। জান্নাতীদের চেহারা হবে উজ্জ্বল ও নক্ষত্ররাজির মতো, এবং দেহ থেকে বের হবে মিশকে আম্বরের ন্যায় সুবাস। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা থাকবে উজ্জ্বল চাঁদের মতো। অতঃপর যে দলটি প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সবচাইতে উজ্জ্বলতম নক্ষত্রের ন্যায়, এবং তাদের শারীরিক গঠন হবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। মুসলিম শরীফের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে এমন একটি বাজার রয়েছে, জান্নাতি পুরুষগণ সেই বাজারে প্রতি শুক্রবার গমন করবেন, তথায় পূর্ব হতে বয়ে আসা বাতাস তাদের কাপড় ও মুখমণ্ডল স্পর্শ করবে, যার মাধ্যমে তাদের সৌন্দর্যতা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। অতঃপর পুনরায় যখন তারা নিজ স্ত্রীগণের নিকট প্রত্যাবর্তন করবে, স্ত্রীরা তাদেরকে দেখে বলবে, কসম সে আল্লাহর, আপনার রূপ লাবণ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অপর এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একদল ঘোষণাকারী এসে জান্নাতীদের উদ্দেশ্যে ঘোষণা করে বলবে, শুনে রাখো, তোমরা আজ থেকে চিরযুবক, কখনো বৃদ্ধ হবে না। তোমরা আজ থেকে চিরসুস্থ, অসুস্থতা তোমাদের কখনো স্পর্শ করবে না। তোমরা আজ থেকে চিরঞ্জীবী, মৃত্যু তোমাদের আলিঙ্গন করবে না। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। 6. জান্নাতি খাবার সমূহ। জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। মুসলিম শরীফের এক হাদিসের মতে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইহুদিদের এক বিজ্ঞ আলেম এসে তাকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, মাছের কলিজার টুকরো। অতঃপর সে বিজ্ঞ আলেম পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, তাদের জন্য দুপুরের আহার হিসেবে কি ব্যবস্থা নেওয়া হবে? অতঃপর আল্লাহর রাসূল পুনরায় উত্তর দিলেন, জান্নাতীদের জন্য জান্নাতি ষাঁড় জবেহ করা হবে, যা জান্নাতে তাদের আশেপাশে চড়ে বেড়াতো। অতঃপর সেই বিজ্ঞ আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আপনি সঠিক বলেছেন। এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ জান্নাতীদের খাবার সম্পর্কে বর্ণনা করেছেন। যেমন সূরা দাহরে মহান আল্লাহ বলেন, জান্নাতীরা অবস্থান করবে বাগিচার ছায়ার নিচে, যে বাগিচাসমূহ ফলমূল দ্বারা আবৃত থাকবে, এবং সেই সকল ফলমূল জান্নাতীদের আয়ত্তাধীন করে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতীরা সেগুলো চাইলে ইচ্ছামতো খেতে পারবে। এছাড়াও জান্নাতীরা যখন যেটি খাওয়ার ইচ্ছা পোষণ করবে সেটি তাদেরকে প্রদান করা হবে। যেমনটা পবিত্র কোরআনে সূরা যুকরুফের মধ্যে আল্লাহ উল্লেখ করে বলেন, সেখানে রয়েছে এমন কিছু যা তোমাদের মন চায় এবং দৃষ্টি পরিতৃপ্ত হয়, আর তোমরা সেখানে চিরস্থায়ী অবস্থান করবে। এছাড়াও পবিত্র কোরআন ও হাদিসে কিছু কিছু খাবারের বর্ণনা পাওয়া যায়, যেমন মাছের কলিজা, পাখির গোস্ত, গরুর গোস্ত, খেজুর, বেদানা, আঙ্গুর, বরই, কলা ইত্যাদি।
7 জান্নাতি পানীয় ও প্রবাহসমূহ। জান্নাতীদের খাবারের পাশাপাশি পানীয় প্রদান করা হবে। জান্নাতে বিভিন্ন পানীয়র নহর প্রবাহিত রয়েছে। এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় মহান আল্লাহ উল্লেখ করে বলেন, যারা ঈমানদারগণ এবং যারা সফলকাম তাদের জন্য মহান আল্লাহ এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দ্বারা নহরসমূহ প্রবাহিত, এবং জান্নাতীরা সেই নহরসমূহে প্রবাহিত পানীয় পান করতে পারবে। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর নিকট জান্নাতের প্রার্থনা করবে তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে, কেননা এটি জান্নাতের মাঝখানে অবস্থিত এবং এটির তলদেশ হতেই নহরসমূহ প্রবাহিত। এবং পবিত্র কোরআনেও বেশ কয়েকটি নহরসমূহের নাম উল্লেখ রয়েছে, যেমন সূরা দাহরের 18 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন, জান্নাতে এমন একটি নহর প্রবাহিত রয়েছে যার নাম সালসাবিল। তাফসির ইবনে কাসিরের বর্ণনা মতে ঝর্ণা বা প্রবাহের পানি অতি দ্রুত প্রবাহিত হয়, যার পানি অত্যন্ত হালকা, খুবই মিষ্টি, সুস্বাদু ও শুভ্রতাময়, এবং যার পানি জান্নাতীরা অতি সহজেই পান করতে পারবে। এছাড়াও পবিত্র কোরআনে আরও একটি নহরের নাম উল্লেখ করেছেন যার নাম কাউসার। মুসলিম শরীফ ও মুসনাদে আহমদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম অনুভব করলেন। অতঃপর তিনি এক হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মাথা উঠালেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার এই হাসির পেছনে কারণটা জানতে চাই। তিনি বললেন, এই মুহূর্তে আমার প্রতি একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করে শোনালেন। পাঠ করা শেষ হলে আমরা জানতে চাইলাম, আল্লাহর রাসূল, কাউসার এটি কি? আল্লাহর রাসূল জবাবে বললেন, এটি জান্নাতের একটি প্রবাহমান ঝর্ণা যা আমাকে প্রদান করা হয়েছে, এবং কিয়ামতের দিন আমার উম্মতগণ এটি থেকে পানি পান করবে, এবং এই ঝর্ণা থেকে পানি পান করার পাত্র হবে আকাশের তারকারাজি সমপরিমাণ। বুখারী শরীফের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে একটি ঝর্ণার সামনে নিয়ে যাওয়া হলো, যা দুই প্রান্ত মুক্তা দ্বারা তৈরি গম্বুজে বেষ্টিত। সেটি দেখে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এটি কি? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম জানালেন, এটি হচ্ছে কাউসার, জান্নাতের একটি প্রবাহমান ঝর্ণা। অন্যান্য হাদিসে রাসূল উল্লেখ করে বলেন, আমি এই কাউসারের মাটিতে হাত দিয়ে দেখলাম তা মিশকের মতো সুগন্ধিযুক্ত এবং তার পাথরগুলি মুক্তার মতো, এবং এর পানি দুধের চাইতেও সাদা ও মধুর চাইতেও মিষ্টি। জান্নাতীরা যে শুধু ঝর্ণার পানি পান করবে এমনটি নয়, এছাড়াও জান্নাতীদেরকে প্রদান করা হবে বিভিন্ন ধরনের কোমল পানীয়। এ বিষয়ে মহান আল্লাহ সূরা দাহরে উল্লেখ করেন, জান্নাতীরা যখন সেখানে অবস্থান করবে তাদেরকে পরিবেশনের জন্য কিছু কোমল হৃদয়ী বালক সেখানে গমন করবে, যাদের হাতে কিছু পানপাত্র থাকবে, এবং সেই পানপাত্রগুলো কাচের মতো স্বচ্ছ, রূপা ও চকচকৃত পাথর দ্বারা তৈরি, এবং তাদেরকে আদা মিশ্রিত কোমল পানীয় পান করানো হবে, এবং এই পানিতে সালসাবিল নামক ঝর্ণার পানি মিশ্রিত থাকবে। জান্নাতি হুর ও রমণীগণ। জান্নাতীদেরকে শুধু খাবার ও পানীয় ও আরামায়েশের জন্যই শুধু প্রাসাদই প্রদান করা হবে না, সেই সাথে তাদেরকে প্রদান করা হবে তাদের সঙ্গী এবং সাথী হিসেবে স্ত্রীসমূহ। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আর রহমানে উল্লেখ করে বলেন, জান্নাতে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি অবনতকারী হুরগণ, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ করেনি। হুরদের বর্ণনা সম্পর্কে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছেন, হে আল্লাহর রাসূল, আমাকে হুরাইন সম্পর্কে কিছু বলুন। আল্লাহর রাসূল বলেন, তারা বড় বড় গোল চক্ষু বিশিষ্ট হবে, তাদের চুল হবে অত্যন্ত কালো এবং লম্বা লম্বা, তাদের হাস্যোজ্জ্বল ও উজ্জ্বলতা এতটাই উত্তম হবে যেন তারা সবেমাত্র ঝিনুক থেকে বের করে আনা মুক্তা। তারা হবে চরিত্রবতী, শুভশ্রী ও সুশ্রী মহিলা, যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি। তারা অবস্থান করবে পদ্মরাগ দ্বারা নির্মিত প্রাসাদে, এবং তারা প্রত্যেকে নিজেদের প্রাসাদে সোনার তার দ্বারা তৈরি এবং মণিমুক্তা দ্বারা সাজানো এক আসনে বসা অবস্থায় থাকবেন, এবং তারা রেশমের তৈরি 70 জোড়া কাপড় পরিধান করে থাকবে। তাদের স্বামীগণ যখন তাদের দিকে দৃষ্টি দিবেন তাদের ভিতরে সকল কিছু পরিলক্ষিত হবে, এমনকি তাদের পায়ের ভেতরে অবস্থিত অস্থিমজ্জাও পর্যন্ত পরিলক্ষিত হবে, এবং জান্নাতীগণ প্রত্যেকের সাথে স্বামীস্বরূপ ব্যবহার করতে পারবে। তারা কখনো ক্লান্ত হবে না ও বিরক্ত হবে না। জান্নাতীগণ যখনই তাদের কাছে গমন করবে প্রতিবারই তাদেরকে কুমারী রূপে
রূপে পাবে। হুরদের পাশাপাশি জান্নাতীদেরকে তাদের দুনিয়ার স্ত্রীও প্রদান করা হবে যদি তারা জান্নাত লাভ করে, এবং তাদের দুনিয়ার স্ত্রীগুলোকে হুরদের উপর কর্তৃত্বাধীন করা হবে। তাদের রূপ লাবণ্য তাকে বৃদ্ধি করে দেওয়া হবে। সূরা ওয়াকিয়াতে মহান আল্লাহ বলেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে এবং তাদেরকে করেছি চিরকুমারী। এ বিষয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে সকল মহিলারা একাধিক স্বামী রয়েছে তাদের কি হবে? অতঃপর প্রতিউত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তাদের ইচ্ছামতো একজন স্বামীকে বেছে নিতে পারবে যাদের সাথে তারা জান্নাতে স্থায়ী হতে চায়। 9. জান্নাতের বিবরণ। জান্নাতের নেয়ামতসমূহ অনেক বিস্তৃত, যা বর্ণনার মাধ্যমে সীমাবদ্ধ করা সম্ভব নয়। তারপরেও জান্নাত কেমন, কি দ্বারা জান্নাতকে তৈরি করা হয়েছে, এমন সব জানার আগ্রহ মুমিনদের হৃদয়ে জান্নাতের প্রতি উৎকণ্ঠা তৈরি করে। আর তাই একদিন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানান জান্নাত কিসের তৈরি? যার প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত স্বর্ণ ও রৌপ্য দ্বারা ইটের তৈরি, যার গাঁথুনি মিশকে আম্বরের। জান্নাতের মাটি হবে জাফরানের, আর সেই মাটিতে ছড়িয়ে থাকা কঙ্কর হবে মণিমুক্তার। জান্নাতের এত এত নেয়ামত বর্ণনার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে উল্লেখ করে বলেছেন, মহান আল্লাহ বলেন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন সব নেয়ামত তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষ কল্পনা করেনি। মহান আল্লাহ আমাদেরকে সেই নেয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।